তো আমরা এখন আলোচনা করব হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে। তো তার আগে আমরা জানার চেষ্টা করব যে হোমোজিনিয়াস ফাংশন আসলে কি। যদি একটা ফাংশন এফ অফ এক্স কমা ওয়াই হয় এবং ওই ফাংশনের এক্স এর জায়গায় আমরা ল্যামডা এক্স, ওয়াই এর জায়গায় ল্যামডা ওয়াই বসাই, যেমন এফ অফ ল্যামডা এক্স কমা ল্যামডা ওয়াই, এবং তার ফলে যদি আমরা এমন পাই, তখন ওই এফ অফ এক্স ফাংশনটারে আসলে একটা হোমোজিনিয়াস ফাংশন বলে, যার এই এন হলো ওই হোমোজিনিয়াস ফাংশনের ডিগ্রি। এখন আমরা জানার চেষ্টা করব যে হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন আসলে, ধরে একটা ইকুয়েশন এমন যদি কোনো ডিফারেনশিয়াল ইকুয়েশন এই ফর্মে থাকে, আর এই এম ফাংশন আর এন ফাংশন দুইটাই সেম ডিগ্রির হোমোজিনিয়াস ফাংশন হয়, তাহলে এই পুরো ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আসলে একটা হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন হবে। যেমন এই এম ফাংশনের ডিগ্রি যদি এ হয় আর এন ফাংশনের ডিগ্রিও তাহলে এ হতে হবে। তো এভাবে আমরা বুঝতে পারবো যে কোনটা হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন হবে আর কোনটা হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন হবে না। তো এখন আমরা একটা এক্সাম্পল সলভ করব। তো এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা সলভ করার জন্য আমরা প্রথমেই চেক করব যে এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা সেপারেবল ডিফারেনশিয়াল ইকুয়েশন কিনা। যদি আমরা চেক করি, এইটা এফ অফ এক্স বা জি অফ ওয়াই এমন আকারে নেই, এটা আছে এফ অফ এক্স কমা ওয়াই আকারে। তো এটা আসলে কোনোভাবেই সেপারেবল ডিফারেনশিয়াল ইকুয়েশন না। তো এরপরে আমরা এটা সেপারেবল ডিফারেনশিয়াল ইকুয়েশনের ফর্মে কোনোভাবেই সলভ করতে পারবো না। তো এবার আমরা চেক করব যে এটা হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন কিনা। তো তার জন্য আমরা এক লাইন এক্সট্রা লিখতে পারি। এবার আমরা এই জায়গায় এক্স এর জায়গায় যদি ল্যামডা এক্স কমা ল্যামডা ওয়াই বসাই, আর এই জায়গায়ও এক্স এর জায়গায় ল্যামডা এক্স ল্যামডা ওয়াই বসাই, মানে এক্স আর ওয়াই এর জায়গায়, তো আমরা যেটা পাবো সেটা হবে এমন যে ল্যামডা কিউব এক্স কিউব প্লাস ওয়াই কিউব ল্যামডা কিউব 3x ওয়াই স্কোয়ার। এমন আসার জন্য আমরা বুঝতে পারবো যে এটা আসলে হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন, কারণ এই দুই ক্ষেত্রেই এর ডিগ্রি আসছে 3, এটারও 3। তো যেহেতু আমরা বুঝতে পারলাম যে এটা আসলে একটা হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন, তো এবার আমরা সলভ করার ট্রাই করব। তার জন্যই আমরা লেট ওয়াই সমান ভিএক্স এটা ধরে নেব, এবং এর এই জায়গায় ডিওয়াই ডিএক্স আছে, তো আমরা এই ডিওয়াই ডিএক্স এর যে আহ, মানটা, মানে যে ইকুয়েশনটা আসবে ওটা বের করে নেব, এবং এইটা এই জায়গায় বসাই দেবো। প্লাস
ওয়াই সমান ভি এক্স, তো আমরা লিখবো ভি কিউব এক্স কিউব 3x ভি স্কোয়ার এক্স স্কোয়ার। আমরা যাতে এক্স রে কমন নিয়ে বাদ দিয়ে দিতে পারি সেটা এমন আসে 1 প্লাস ভি কিউব 3v স্কোয়ার। এবার আমরা এক্স ভি রে ওই পাশে নিয়ে গেলি, স্কোয়ার 3v স্কোয়ার তো 1 প্লাস মাইনাস 3v স্কোয়ার 1 মাইনাস 2v কিউব। আমরা যদি আরো একটা লাইন করি তো এটারই এইটা তো এটা আমরা এইভাবে লিখতে পারি এবার আমরা একটু সুবিধা করার জন্য দুই পাশেই মাইনাস কমন নিই, তো এই পাশে একটা মাইনাস নিলাম, এই পাশে একটা মাইনাস নিলাম। মাইনাস নেওয়ার ফলে এটা এই পাশে আসলে প্লাস হয়ে যাবে, তো আর এই জায়গার মাইনাস এই জায়গার মাইনাস মিলে এটা উল্টে যাবে। তো এবার যদি আমরা এই লাইনটা চেক করি, ডিভি এর সাথে শুধু ভি এর টার্ম আছে, এক্স এর সাথে শুধু এক্স এর টার্ম আছে, তো এই পুরো লাইনটার দুই পাশে যদি আমরা ইন্টিগ্রেশন করে দিই, যেহেতু একবার ডিভি একবার ডিএক্স আছে, তো ইন্টিগ্রেশন করার ফলে এই ডিভি ডিএক্স বাদ যায় একটা জেনারেল ইকুয়েশন পাবো, আর ওইটা আসলে আমাদের সলিউশন হবে। তো আমরা সেটা করি। আমরা যদি এই লাইনটারে এই জায়গায় লিখি, আমরা নিচেরটারে যদি ডিফারেন্সিয়েশন করে উপরেরটা পাতি পারি, তাহলে তার জন্য আমাকে এই জায়গায় 2 গুণ করে হাফ, আর এই পাশে 2 গুণ করা লাগবে, 2 ভাগ করা লাগবে। এবার আমরা যদি নিচেরটারে ডিফারেন্সিয়েশন করি তো আমরা পুরো উপরেরটা পাতি পারি, তো এই জন্য আমরা লিখতে পারি লন 2v কিউব মাইনাস 1 প্লাস লন এক্স লন সি, এই জায়গাটা হাফ হবে, এই হাফটা root into x সমান c। তো এটাই আসলে আমাদের সেই সলিউশন, যে জায়গায় কোনো ডেরিভেটিভ টার্ম নেই। তো এই ভি এর মান আসলে এক্স আর ওয়াই মিলে আমরা পাতে পারি, কারণ ভি সমান ওয়াই বাই এক্স। তো আমরা এই জায়গায় লিখে দেবো এক্স রুট সমান সি, যে জায়গায় সি হলো ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। তো এই যে লাস্ট আমরা যে জেনারেল ইকুয়েশনটা পেলাম, এটাই হচ্ছে দ্য সলিউশন অফ দিস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আর এটা হচ্ছে কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশন হোমোজিনিয়াস হলে কিভাবে সলভ করতে হয় সেটা। আর এরপরে আমরা আলোচনা করব যে কোনো ডিফারেন্সিয়াল ইকুয়েশন যদি হোমোজিনিয়াস না হয় কিন্তু তারা হোমোজিনিয়াসের মতো বানানো যায়, তাহলে সেটা কিভাবে সলভ করে। তো আমরা এরপরে সেটা নিয়ে আলোচনা করব।
এবার আমরা আলোচনা করব নন হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে। নন হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি কোনো নির্দিষ্ট ফর্মে থাকে তাহলে ওরে আমরা সলভ করতে পারি। যেমন যেহেতু এই ডিফারেনশিয়াল ইকুয়েশনে কনস্ট্যান্ট c1 c2 আছে, তো এটা থেকে আমরা বুঝে যাব যে এটা একটা নন হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন। এর ক্ষেত্রে দুইটা ঘটনা ঘটতে পারে, a1 ভাগ a2 সমান b1 ভাগ b2, আর a1 ভাগ a2 নট ইকুয়াল টু b1 b2। যদি এই ধরনের ঘটনা হয় তাহলে আমরা সেই নন হোমোজিনিয়াস এই ফর্মে থাকা ডিফারেনশিয়াল ইকুয়েশনকে খুব সহজেই সলভ করতে পারি। আর যদি এমন হয় তাহলে এই টাইপের নন হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশনকে আমরা রিডিউস টু হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশন বানিয়ে তারপর সলভ করতে পারি। মানে এই ধরনের যদি ঘটনা ঘটে তাহলে তারা আমরা হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল ইকুয়েশনের ফর্মে বানাতে পারি আর তারপর সেই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে সলভ করতে পারি। যেটা আমরা একটু পরে এক্সাম্পলের মাধ্যমে এইটা আর ওইটা দুইটাই কীভাবে ঘটনা ঘটে এবং সলভ করতে আমরা জানতে পারবো। তো এটা একটা ডিফারেনশিয়াল ইকুয়েশন। এই ডিফারেনশিয়াল ইকুয়েশনে যদি আমরা চেক করি, এটা হলো a1, এটা হলো b1, এটা হচ্ছে a2, এটা হচ্ছে b2। অর্থাৎ a1 বাই a2 সমান হচ্ছে 6/3 সমান 2, b1 বাই b2 সমান হচ্ছে -2/-1 সমান 2। দুইটাই একই। তো আমরা বুঝতেই পারতেছি জায়গায় a1 বাই a2 সমান b1 বাই b2 আছে। তো এটা হচ্ছে এই ফর্ম যে জায়গায় a1 বাই a2 সমান b1 বাই। তো এমন হলেই আমরা এই ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে কীভাবে সলভ করতে পারি সেটা আমরা দেখব। তো আমরা একটা এক্সট্রা লাইন করে এবার আমরা এই দুইটা হর ও লবের ভিতর যেটা কমন আছে ওটারে আমরা ভি ধরব। তো এই হর ও লবের ভিতর যেটা কমন আছে ওটার আমরা ভি ধরব। ভি সমান 3x - y। তাহলে এটা মিলে আমরা এটা লিখতে পারি।
তো এবার যদি আমরা লক্ষ্য করি এই ডিভি এর সাথে যে টার্মটা আছে ওই জায়গায় শুধু ভি এর ফাংশন আছে, ডিএক্স এর সাথে শুধু 1 আছে সহগ হিসেবে। তো এটার যদি আমরা দুই পাশে ইন্টিগ্রেশন করে দিই তাহলে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা আসলে জেনারেল সলিউশন আমরা পাতে পারি। তো আমরা এর দুই পাশেই ইন্টিগ্রেশন করে দিচ্ছি। এটা আমরা এই জায়গায় করি। এই যে ইকুয়েশনটা পেলাম এই জায়গায় কোনো ডেরিভেটিভ টার্ম নেই, তো এটা একটা জেনারেল সলিউশন অফ দিস ডিফারেন্সিয়াল ইকুয়েশন, যে জায়গায় বি এর মান আমরা এই জায়গা থেকে পেতে পারি। তো এটাই আসছে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন। তো এরপরে আমরা পরবর্তী কেস বা পরবর্তী ক্ষেত্রে A1 A2 এই ধরনের হলে আমরা কিভাবে সলভ করব সেটা নিয়ে তো এবার আমরা আলোচনা করব নন হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশনের এই এক্সাম্পলটা নিয়ে। তো এই জায়গায় আমরা প্রথমেই লক্ষ্য করব এটা কনস্ট্যান্ট আছে, তো এটা একটা নন হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আর এইটা A1, এইটা B1, A2, B2। তো আমরা যদি A1 ভাগ A2 এটা বের করার ট্রাই করি তো আমরা দেখব 6/2 সমান 3। B1 ভাগ B2 এটা বের করার ট্রাই করি তো -2 ভাগ 3। তো আমরা এটা থেকে বুঝতে পারতেছি যে এটা আসলে A1 ভাগ A2 আর B1 ভাগ B2 এই দুইটা আসলে এই এক্সাম্পলের জন্যই সমান না। তো এই ক্ষেত্রে আমরা কি করব, তো এর জন্য আমরা এই নন হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশনটারে আসলে হোমোজিনিয়াসে কনভার্ট করার ট্রাই করব। তার জন্য x এর বদলে আমরা বসাবো x1 প্লাস h আর y এর বদলে বসাবো y1 প্লাস k। তো এইটারে আমরা দুই পাশেই ডিফারেন্সিয়েশন করি dx এটা কনস্ট্যান্ট তো 0, তো আমরা পাই 1। তো এই জায়গা থেকে বুঝতে পারতেছি যে এটা আসলে এমন কিছু একটা আসবে। ঠিক সেমভাবে আমরা যদি এইটার জন্যে করি তো আমরা এর মান পাবো dy সমান dy1। তো আমরা এই জায়গা থেকে বুঝবো যে dy বাই dx সমান dy1 dx1। এবার এই যে দুইটা ধরেছি আমরা এই দুইটারে এই এক্সাম্পলের মধ্যে পুট করব, তো আমরা তখন পাবো x এর জায়গায় বসাবো 6 x1 প্লাস h মাইনাস 2 y এর জায়গায় y1 প্লাস k মাইনাস 7। ঠিক সেমভাবে এই জায়গায় তো এটারে আরও আমরা এক লাইন এক্সট্রা করব, তো তখন আমরা পাবো 6x1 মাইনাস 2y1
প্লাস 6h মাইনাস 2k মাইনাস 7। নিচেরটার ক্ষেত্রেও 2x1 প্লাস 3y1 প্লাস 2h প্লাস 3k মাইনাস 6। আমরা যদি এবার এই ইকুয়েশনটার দিকে লক্ষ্য করি যে আমাদের কোনোভাবে যদি এইটা আর এইটা 0 হতো তাহলে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা আসলে হোমোজেনিয়াস হয়ে যেত এইটুকুর কারণে, এই দুটো 0 হলে। তো আমরা কি করব, এইটা আর এইটা এদের মানরে 0 ধরে নেব। তো আমরা যদি ধরি লেট 6h মাইনাস 2k মাইনাস 7 সমান 0, এটা আমরা ধরে নিচ্ছি 2h, এটা আমরা ধরে নিয়েছি। পরে আমরা এর মান বের করে ক্যালকুলেশনের পরে আমরা আসলে ওই এইচ আর কে এর মান ওই জায়গায় বসায় দিব এবং পুরো সলভ আসলে হয়ে যাবে। তো এই জায়গা থেকে আমরা যদি ক্যালকুলেটরের মাধ্যমে এইচ আর কে এর মান বের করার ট্রাই করি তো আমরা পাবো এইচ সমান 3/2 আর কে সমান 1। আর এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা এটা যেটা হবে সেটা হলো যেহেতু এই পাশের এইটা আমরা 0 ধরছি, তো এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা আমরা নতুন পেলাম এটা কিন্তু একটা হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো এরে আমরা হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশনের নিয়মে পরে সলভ করতে পারি। তার জন্য তো এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটারে আমরা আবার এই জায়গায় লিখে নিই তো এবার এটা কিন্তু একটা হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয়ে গেছে। তো হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন যেভাবে আমরা সলভ করি সেটা হলো y1 এর জায়গায় vx1 যদি আমরা এটা পুট করি তো যেটা হবে তো আগের নিয়ম অনুসারে আমরা করতে পারি। সিক্স এক্স ওয়ান মাইনাস 2 y1 এর জায়গায় আমরা vx1 বসাচ্ছি 2x1 প্লাস 3vx1 বসাচ্ছি। আমরা একটা এক্সট্রা লাইন করি যে জায়গায় আমরা এই এক্সট্রারে কমন নিয়ে বাদ দিয়ে দিতে পারি। দুই পাশ থেকে যদি এক্সট্রা কমন নিই তো ওটা বাদ হয়ে যায়। এবারে এক্সট্রা ভিরে আমরা ওই পাশে নিয়ে যাই, মাইনাস ভি। তো এর আমরা লিখতে পারি 2 প্লাস 3v 6 মাইনাস 2v মাইনাস v ইন্টু 2 প্লাস 3v। তো এবার আমরা পাই 6 মাইনাস 2 তাহলে 2 4v মাইনাস 3v স্কোয়ার। এবার আমরা এই v এর পার্টরে dv এর সাথে এবং x dx1 এর সাথে শুধু x এর পার্টরে যদি আমরা রাখি এবং তারপরে ইন্টিগ্রেশন করি তো আমরা জেনারেল সলিউশন পাতে পারবো। সরি
এবার কি করব, এর দুই পাশেই আসলে আমরা ইন্টিগ্রেশন করে দেব। এবার আমরা লক্ষ্য করব যে আমরা নিচেরটারে ডিফারেন্সিয়েশন করে কি আমরা উপরেরটা পাতে পারি। তার জন্য আমাদের -2 দিয়ে গুণ আর এই পাশে মাইনাস দিয়ে ভাগ করা লাগতেছে। তাহলে নিচেরটারে ডিফারেন্সিয়েশন করে আমরা উপরেরটা পাতে পারতেছি। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি c হলো ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, তো এটাই কিন্তু আসলে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটার একটা জেনারেল সলিউশন। কিন্তু এই যে ভি, এই যে x1, এটা আসলে আমরা ধরে নিয়েছি, তো এটাকে আমরা বাদ দিয়ে ট্রাই করব। তার জন্য আমরা ভি ধরিলাম ঠিক এই জায়গায়। তো এই জায়গা থেকে আমরা আসলে ভি এর মানটাও বার করতে পারি, y1 ভাগ x1 এইটা। তো আমরা এই ভি এর জায়গায় আমরা ওইটা বসাই দেব, সেটা হলো y1 ভাগ x1 মাইনাস 3 y1 x1 তার স্কোয়ার প্লাস সি। এবার কথা হলো যে এই যে আমরা x1টা ধরিলাম এই জায়গায়, এই x1 মানে কিন্তু আসলে x1 সমান x মাইনাস এইচ, আর এই জায়গায় y1 মানে হলো y মাইনাস কে। তো যেহেতু x1 y1 আমরা ধরে নিয়েছি, তো আমাদের আসলে আবার সেই এক্স ওয়াইতেই ফিরে যেতে হবে। তো তার জন্য আমরা লিখব হাফ 4 y1 এর জায়গায় লিখবো আমরা y মাইনাস কে, আর x1 এর জায়গায় x মাইনাস এইচ মাইনাস 3 y minus k x minus h that is square c। এবার আমরা দেখব যে এই k আর h এটাও আসলে আমরা ধরে নিয়েছি, কিন্তু এটার না আমাদের কাছে এই যে এই জায়গায় আমরা মান বের করেছিলাম সেটা বসানোর সুযোগ আছে। তো আমরা এই জায়গায় বসাই দেব k এর মান 1, h এর মান 3/2, y minus k এর মান 1 x minus 3/2 প্লাস c। তাহলে এই যে লাস্ট যে আমরা ইকুয়েশনটা পেলাম, এই জায়গায় কোনো ডেরিভেটিভ টার্ম নেই, তো এটা আসলে সেই জেনারেল সলিউশন। আর যে জায়গায় সি আছে কনস্ট্যান্ট, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনে যেটা সলভ করেছি সেটারে আমরা এই প্রসেসে সলভ করার পরে অন্যভাবে অ্যান্সার আনতে পারতাম, বাট এটা আসলে সবচেয়ে সহজ, যেহেতু এই জায়গায় কোনো ডেরিভেটিভ টার্ম নেই, তো এটা আসলে সলিউশন, তো এটা আসলে অ্যান্সার।